তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। এটা হচ্ছে আমার গোয়ালঘর। আগে গরু ছিল অনেক, সবগুলা বিক্রি করে দিয়েছি। আর ওই যে লাল বকনাটা দেখতেছেন, ওটা হচ্ছে শাহিওয়াল। দেশি গরুর ঘর থেকে এই বাচ্চাটা হয়েছে। তো মোটামুটি ভালোই আসছে পার্সেন্টেজের দিক দিয়ে। আর এটা হচ্ছে কালো এইচএফ ফ্রিজিয়ান। ওটা আরও বহুত লম্বা কাহিনি, ওটার পরে বলতেছে আপনাদেরকে। ওটা হচ্ছে এসিআই কোম্পানির এইচএফ 100%, মানে হাই কোয়ালিটির একটা বীজ দেওয়া ছিল। মায়ের দুধ দেয় কম, এজন্য তেমন একটা বড় হয় না। বাচ্চাটার বয়স হচ্ছে এখন বর্তমানে চলতেছে 9 মাস। আর ওটা হচ্ছে একটা দেশি গাভী। ওই গাভীটারও কেউ এসিআই কোম্পানির এইচএফ মানে ফ্রিজিয়ান 100% বীজ দেওয়া। আর ওটা হচ্ছে দেশি। ওটার করতে ওইটাকেও সিমেন্ট দেওয়া হয়েছে আপনার এইচএফ 100%, এই দুটারই 100% দেওয়া হয়েছে। আর এই যে এইচএফ বাচ্চাটা দেখতেছেন, ওইটার অনেক হিস্টোরি আছে। ওইটার 15 দিনের বাচ্চা রাখিয়া মারে বিক্রি করে দিছি, মা দুধ দিত না। পরে ওটারে দুধ কিনে আইনা খাওয়াইছি। আর এদিকে আর একটা গাভী মাত্র কয়দিন হয়েছে বাচ্চা দিছে আমার। এটাও দেশি গাভী, দেশি সার দেখানো ছিল। তো বাচ্চাটা দুধ খাইতেছে। তো গাভী তেমন একটা দুধ দেয় না। এটারও প্রথম দিন দুধ কিনাই না খাওয়াইছি, কারণ আমার যতগুলা গাভী আছে একটা গাভীর সঠিকভাবে আর দুধ দেয় না। আসলে দুধের জন্য এজন্য একটু গাভীটা ভালো দেখে কিনা লাগে, যেমন দুধ দেয় বা একটু টাকা বেশি হলেও ভালো, যাতে দুধ দেয়। বাচ্চারা যাতে দুধ পায় সঠিকভাবে, নিজেও একটু দুধ খাওয়া চায়, এরকম গাভী দেখে কিনতে হয়। তো আমার এখানে যেগুলো আছে সবগুলোই দেশি গাভী। এই যে দেখেন তার ওলানে দুধ কতটুক, মানে ভাত চাই ঠিক মতো পেট ভরে না। আর একটু দিলে হয়তো, এখন তো বর্ষাকাল, কিন্তু যতটুকু সম্ভব আপনারা যারা গরু পালবেন তাহলে তাদের ঘাস থাকতে হবে। ঘাসটাই হচ্ছে মূল বিষয়। ঘাস না থাকলে আপনারা গরু পালন করতে পারবেন না। খামারে অনেক টাকা লোকসান হয়ে যাবে যদি ঘাস দিয়ে যদি গরু না বলতে পারেন। কারণ তুলাকায় দুধে গরু পাললে বিশাল খরচ, তেমন কোনো আয় নাই। মানে আপনি সমান সমান হতে পারবেন, আর কিছু না। তো এই জন্যই যারা ট্রেনিং করতে যায়, ট্রেনিং করার আগে বলে দেয় কাদের জায়গা আছে, কারা কারা এতটুক জমি আছে। যদি উজানের জমি থাকে তাহলে আপনারা খামার করবেন, আর নয় আপনাদের ট্রেনিং করার কোনো দরকার নেই। মানে খামারের যে বিষয়টা আর কি। তো ক্ষেত্রে যাই হোক, যাদের জায়গা বাসা আছে তারা গরু বলে লাভবান হবেন, আর নয় ধরা